আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আশা করি সবাই ভালো আছেন। আজকে আপনাদেরকে দেখাবো গিগাবাইট H81M S2PB রিভার্সন 3.0 মাদারবোর্ডের বায়াস পাসওয়ার্ড কিভাবে রিমুভ করতে হয়। আশা করি সম্পূর্ণ ভিডিওটি দেখলে আপনারা শিখতে পারবেন। তো আমরা যখন কম্পিউটারটি অন করি সাথে সাথেই পাসওয়ার্ডটি চলে আসে। তো যেই পাসওয়ার্ডটা দিছে উনি ভুলে যাওয়ার কারণে এটা আর অন করতে পারে নাই। তো এইখানে আমরা যদি ডিলিট প্রেস করি তাও আমাদের এই অপশনটি আসে না, বুট মেনুটি আসে না। তো এই অপশনটি চলে আসে। তো আশা করি আপনারা আমার সম্পূর্ণ ভিডিওটি দেখবেন, দেখলে কিভাবে তা রিমুভ করতে হয় তা শিখতে পারবেন। তো বন্ধুরা, আমরা বায়াসটি না খুলে তার জন্য আমরা একটা চিপ ইউজ করব। তো বন্ধুরা, এখানে দুটি বায়োস দেখতে পাচ্ছেন, একটি হলো এম বায়োস আর একটি হলো বি বায়োস। তো আমরা এম বায়োসটি মূলত ব্যাকআপ রাখবো এই ক্লিপের মাধ্যমে। তারপরে আমরা হ্যাক্স ওয়ার্কশপে বা হ্যাক্স এডিটরে আমরা কাজ করে দেখাবো কিভাবে বায়োস পাসওয়ার্ড অ্যাডমিনিস্ট্রেটর পাসওয়ার্ডটা রিমুভ করতে হয়। আশা করি এবার এই সেম প্রসেসে আপনারা রিমুভ করতে পারবেন। না হলে আমাদের টেলিগ্রাম গ্রুপে আপনারা ওল্ড বায়োসটি দিবেন, আমরা একটা সমাধানের চেষ্টা করব। তো স্ক্রিনে চলুন। তো বন্ধুরা, আমরা এখন ডিটেক্টে ক্লিক করব এবং এখানে সিলেক্টে ক্লিক করে যে রিড অপশনে ক্লিক করব। তো আমাদের বায়োসটি মূলত 4 MB এই যেখানে শো করতেছে। তো আমরা গুগলে সার্চ করলে আমাদের এই gigabyte.com-এ চলে আসবে। তারপর আমরা এখানে ক্লিক করব আর এখানে আমরা খেয়াল করব যে আমাদের এখানে রিড সাকসেসফুল হয়েছে। তো আমরা এখানে সেভে ক্লিক করব আর ডেস্কটপে রিড 81 দিয়ে আমরা সেভ করে নেব। আর এখান থেকে রিভার্সন 3, তো আমরা রিভার্সন 3-তে ক্লিক করব, সাপোর্টে ক্লিক করব। আমরা একটু নিচে চলে আসবে, এই যে এখানে বায়োসে ক্লিক করব, করার পরে এই যে ডাউনলোডে ক্লিক করব। ক্লিক করার সাথে সাথে আমাদের ডাউনলোড হওয়া শুরু করবে। তো এটা আমরা মিনিমাইজ করব আর আমাদের হ্যাক্স ওয়ার্কশপটি অন করব, করার পর রিডে ক্লিক করব। শো ইন ফোল্ডারে ক্লিক করার পরে রাইট বাটন ক্লিক করে 7zip এক্সট্রাক্ট টুতে ক্লিক করব। এই যে আমাদের এখানে মূলত ফাইলটি হলো app2 ফাইল। তারপর আমরা এই যে হ্যাক্স ওয়ার্কশপে এখানে ড্রাগ করে নিয়ে আসবো। এই যে আমাদের মূলত এখানে পাসওয়ার্ডটি, রাইট বাটন ক্লিক করে ফাইল সিলেকশনে ক্লিক করে FF ক্লিক করে ওকে দিয়ে দেব। দেওয়ার পর আমরা এটাতে সেভ দেব। আমাদের সেভ অপশনটি চলে আসছে। তো আমরা এখন এই বায়োসটি ইরেজ করব, তারপরে ইয়েসে ক্লিক করব।
তো আমাদের এখানে ইরেজ মেমোরি সাকসেসফুল চলে আসছে। এটি ক্লিক করার সাথে সাথে এখানে সকল কোডগুলো জিরো দেখাইতেছে। আর এখানে আমাদের রিড এটওয়ার্ড বিন ডট বিএকে, তো বিএকে দিয়ে বুঝাইতেছে যে ব্যাকআপ। তো আমরা আমাদের প্রোগ্রামারে চলে আসব। তো আমাদের এখানে রিডিং মেমোরি সাকসেসফুল দেখাইতেছে। তো আমরা এখানে ক্লিক করে নিচে আসবো এবং উপরে যাব, দেখা যাইতেছে আমাদের কোডগুলো সম্পূর্ণ জিরো। তো আমাদের একটা জিনিস খেয়াল করতে হবে, যেহেতু এখানে প্রপার্টিজে চলে আসবে, আসার পরে যেখানে ব্যাক ফাইল বলতে ব্যাকআপ ফাইলটি বোঝানো হয়েছে, আর রিড ইট ওয়ান এটা ডাইরেক্ট বিন। তো আমরা রিড ইট ওয়ান এখানে ড্রাগ করে নিয়ে আসতে পারবো, আর পাশাপাশি ওপেনে গিয়ে আমরা ওইখানে ব্রাউজ করে দেখে দেওয়া যাবে। তো আমরা এখানে ডাইরেক্ট টান দিয়ে দিলাম এবং আমাদের কোডগুলো শো করতেছে। তো আমরা নিচে চলে আসবো, অনেকগুলা কোড বাইনারি কোড দেখাইতেছে। তো আমরা এখন রাইট আইসিতে ক্লিক করব, তারপরে ইয়েসে ক্লিক করব। তো আমাদের এখানে ইরেজ হইতেছে অটো, আমাদের এখানে অটো ইরেজ হবে, তারপর প্রোগ্রাম হবে, তারপর ভেরিফিকেশন হবে। এই যে এখানে প্রোগ্রামিং মেমোরি ভেরিফাইং মেইন মেমোরি, মানে এখানে আমাদের কোডগুলো প্রোগ্রাম আকারে চিপে চলে যাবে এবং ভেরিফাই হবে। হওয়ার পরে আমাদের বায়োসের কাজটি কমপ্লিট হবে। আর যারা এই প্রোগ্রামারটি ইউজ করেন অবশ্যই এখানে যে রানে হলুদ বাতিটি জ্বললে বুঝবেন যে আপনার প্রোগ্রামারটি কাজ শুরু হয়ে গেছে। এখানে লাল দাগটি বরাবর এই ডট বরাবর দিতে হবে। এই যে ডট বরাবর। তো আমাদের এখানে প্রোগ্রামিং মেমোরি সাকসেস দেখাইতেছে। তো আমরা এখন এটা খুলব, খোলার পর আমরা চেক দেব যে আমাদের ওই আগের অপশনটি আছে কি না। আশা করি আমাদের অ্যাডমিনিস্ট্রেটর পাসওয়ার্ডটি রিমুভ হয়ে যাবে। তো বন্ধুরা আমরা এখন ফ্রন্ট প্যানেল থেকে শর্ট দেব। তো আমাদের মাদারবোর্ডটি চালু হয়ে গেছে। তো আমাদের বায়োসের অ্যাডমিনিস্ট্রেটর পাসওয়ার্ডটি রিমুভ হয়ে গেছে এবং এখানে ভার্সনটি দেখাইতেছে যে F2। আশা করি আপনারা দেখতে পাচ্ছেন যে কিভাবে বায়োসের অ্যাডমিনিস্ট্রেটর পাসওয়ার্ডটি রিমুভ করতে হয়। তো দেখা হবে নতুন একটি ভিডিওতে, সে পর্যন্ত ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।